নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো বারটা ছিল হচ্ছে সোমবার, আর সোমবার বিকেল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। আর যেহেতু বাড়িতে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোও ছিল, তাই জন্য কিন্তু প্রচণ্ড কাজের চাপ ছিল, সকাল থেকে আমি ব্লগটা শুরু করতেই পারিনি। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা আমি শুরু করছি। যে ওখানটা মন্দির আছে না, ওর পাশেই আর কি ঠাকুরটা রাখা হবে, কারণ আমার এখানে আর জায়গা নেই সেরকম রাখার মতো। আর ওপরে গিয়ে কি বলো তো, ওপরে না একটা জিনিস ভুলে গেলে আবার নিচে থেকে বারবার নিয়ে যাও নিয়ে আসো, এরকম 2-1 বছর করা হয়েছে, কিন্তু দেখলাম যে হচ্ছে না, তাই জন্য কিন্তু ওখানটাতেই বসাতে হয় ঠাকুরটা। আর এদিকে হচ্ছে আমি সব ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম আর কি। এদিকে ছিল রান্না পুজো, আর একদিকে হবে বিশ্বকর্মা পুজো পরের দিনকেই। তো আজকেই ঠাকুরমশাই সাজিয়ে রেখে যাবে, তাই বুঝতেই পারছো যে কতটা কাজের চাপ। আর যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা তো জানোই যে কতটা কাজের চাপ থাকে এই সময়। তো আমি বাসনগুলো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই আসবে, এগুলো তো জিনিসপত্রগুলো ঠাকুরের লাগবে, তাই জন্য আর কি সেগুলোই করে নিচ্ছিলাম এখন। আর কি বলতো, এই বাসন মাজতে মাজতে না একটা কাণ্ডও ঘটে গেছে। কি বলতো, মানে একটা হনুমান আর কি মানে ওই বাইরের দিক থেকে এসে ঢুকে গেছে ভিতরে, আর আমাদের এদিক থেকে বেরোনোর জায়গাও নেই। মানে এত ভয় লেগেছে কি বলবো। তো তোমাদেরকে আমি সেই পিকচারটাও দেখাবো, যদিও ক্যামেরাটা সেট করে আমি দেখো ভয়ে আমি চলে গেছি, এদিকে ক্যামেরা চলছিল, তাও তোমাদেরকে দেখাচ্ছি। শুধু একবার না, বারবার কিন্তু এরকম করে যে কত আলু খেয়ে গেছে, কলা মানে যা ফল টল ছিল তা থেকে খেয়েছে, আলু খেয়েছে, তাও শান্তি হচ্ছে না, মানে কত আলু শুধু কামড়ে রেখে গেছে। তো তারপর আর কি এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলা হচ্ছে তোমার ঠাকুরটা আর কি ঠাকুরমশাই এসেছিলেন, সাজিয়ে রেখে গেছে আর কি। ওনার তো অনেক পুজো ধরা থাকে, তাই জন্য মানে সঙ্গে সঙ্গে এসে সাজানো বা পুজো করাটা হয়ে ওঠে না বলে আগের দিন রাত্রিরে সাজিয়ে রেখে যায়, পরদিন সকালে আর কি পুজো, শুধুমাত্র পুজোটাই করে। তো এই যে দেখো আমি এখানটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিলাম, এখানে আর কি ঠাকুরটা বসিয়েছি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, আর এদিকে মা হচ্ছে গিয়ে তোমার চান টান সেরে এসে সবজি কাটতে বসে গেছিলো, যেহেতু রান্না পুজো ছিল। আর বাবুর যেহেতু পরের দিনকে পরীক্ষা ছিল, তাই জন্য কিন্তু ওকে আর কি আমি খাইয়ে তাড়াতাড়ি ঘুম করিয়ে দেবো বলে আমি আর কি ওর দিকটা দেখছিলাম, মার কি দিকটা ততক্ষণে দেখছিলো। আর যে তোমাদেরকে বলেছিলাম না মাটির উনুনে ওই যে ওপরে হবে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন ধরেই, তোমরা তো জানোই, সেই কারণে কিন্তু ওপরে রান্নাটা হয়নি, তাই এই আঁচের উনুনটা মা ঠিক করে রেখেছিলো। হ্যাঁ, এই আঁচের উনুনটাতেই আর কি সব মানে ঠাকুরের ভাত আর ডালটা ওতেই করতে হয় আমাদের, মাটির উনুনে আর মাটির হাঁড়িতে। এই রিচুয়ালসটা কিন্তু আমাদের আছে। আর ঠাকুরকে দিতে হয় তোমার ওই চালতা দিয়ে ডাল, এটা আর কি দিতে হয়। আর এদিকে দেখো দিদিভাই হচ্ছে গিয়ে মাছ আর কি, মাছগুলো আর কি বেছে দিচ্ছিলো, মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলো ধুয়ে। আর রান্না পুজো মানেই তো মাছের পার্বণ। তো দিদিভাই আর কি সন্ধ্যাবেলায় এসছে, সন্ধ্যার দিকে, তো মাছটা একদম কিনে নিয়ে তারপর আর কি আসছে। ওদিকে হচ্ছে তোমার ছিল ইলিশ মাছ, আর এদিকে হচ্ছে চুগড়িগুলো কাতলা মাছ, এগুলো হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা একটু বেশি করে নিয়ে আসা হয়েছিলো, আর এদিকে ছিল কাতলা মাছ, এই দুরকমই আর কি, আর চিংড়ি মাছ ছিল তো সাথেই। আর এদিকে দেখো বড় হাঁড়ি করে এখন ভাত বসিয়ে দিয়েছে মা। আর এদিকে দেখো মানে চালটা দিয়ে মুসুরির যে ডালটা সেটা হচ্ছে, মা এদিকে রান্না করছে। বাট আমি সেরকমভাবে সন্ধ্যার দিকে কিছু করতে পারিনি, মা করছিল, কারণ বাবু যেহেতু পরীক্ষা ছিল না, তাই জন্য ওকে একটু আমাকে নিয়ে বসতে হয়েছিল, তাই আমি আর কি সেরকমভাবে এই দিকটা দেখতে পারিনি। দিদিভাই যেহেতু এসেছিলো ও সব কিছুটাই করে নিয়েছিল। তো তারপর বাবু কিন্তু ঘুমিয়ে গেছিলো। আর দেখো মার এদিকে কিন্তু সব রান্না বান্না মানে কমপ্লিট হয়েই এসছে প্রায় বলতে গেলে। আর আমাদের হচ্ছে যে যেহেতু আমাদের রান্না পুজো আর কি অনেকের দেখি যে গরম খায়, তারপর দিনকে আবার রান্নাও হয়। তো আমাদের আর কি এই জিনিসটা নেই, আমাদের আর কি যা রান্না হবে সব ঠাকুরের জন্যই থাকবে। তো ওই দিনকে আর কেউ খাবে না, পর দিনকে ওগুলো আর কি পর দিনকে খাওয়া হবে এই আর কি। আর অনেকের দেখি ইচ্ছা রান্নাতে মানে গরম আর কি খায়, আমরাও কয়েকবার গেছি, বা আমাদের ননদের আর কি দিদি ভাইয়েরও আছে এটা রিচুয়ালসটা, যে গরম খেয়ে নেবে আবার পর দিনকে রান্না হবে, কিন্তু আমাদের আর কি ওটা হয় না, আগের দিনকেই হয়ে যায়। তো সেগুলোই আর কি পরের দিনকে খাই আমরা। তো চলো এই সময় কিন্তু তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করে নিই, যেটা আমার মানে ভীষণই ভালো লেগেছে। সত্যি কেউ আমাকে যদি কমেন্ট করে, আমার যে কী ভালো লাগে আমি সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের, মানে আমার আর ভিডিও করতে তো আরোই ভালো লাগে, আগ্রহী হই। তো বিথি আক্তার বলে একটা বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা, আর হচ্ছে এভাবেই কমেন্ট করতে থাকো, আমার
মানে ভীষণই ভালো লাগে, কমেন্ট পড়তেও যেমন ভালো লাগে, মন থেকে একটা মানে কী বলবো খুশি খুশি ব্যাপার টাইপের হয়। তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। আর এটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে যে তোমার পরদিন সকালের ভিডিও, তার রাত্রির আর আমি ভিডিও করতে পারিনি, আর শরীরটাও ছিল। আর এখানে হচ্ছে গিয়ে তোমার